আমরা এই মুহূর্তে রয়েছি মরাদিঘি জুনিয়র বেসিক স্কুলে প্রেমিসেসে। রেজিনগর বিধানসভার অন্তর্গত এই মরাদিঘি জুনিয়র বেসিক স্কুল, আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে আজকে উপস্থিত আছেন মঞ্জুর শেখ, ফতেমা বিবি, বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান, এইরকম ব্যক্তিত্ব এবং অনেকে এখানে উপস্থিত আছেন। সাধারণ মানুষেরা রয়েছেন, তারা তাদের পাড়া রিলেটেড বিভিন্ন সমস্যার কথা এখানে লিখিত আকারে জানাচ্ছেন এবং সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে বরাদ্দ আছে। সেই 10 লক্ষ টাকা সম্পূর্ণভাবে ব্যয় করা হবে পাড়ায় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আমরা এখানে পেয়ে গেছি ফতেমা বিবিকে, তার সঙ্গে আমরা আগে কথা বলে নেব। নমস্কার। নমস্কার। আজকে এই যে আমাদের পাড়া আমাদের কর্মসূচি, আমাদের সমাধান, এই কর্মসূচি চলছে, কি বলবেন? এখানে আমাদের মামাটি মমতা ব্যানার্জি সরকারের উদ্যোগে প্রত্যেকটা বুথে 10 লাখ করে স্কিম নেওয়া হবে। তার জন্য সরকার যেটা ঘোষণা করেছে, আমাদের এই দাঁতপুর পঞ্চায়েতের দ্বিতীয় দিন আজকে। তো 3টে বুথে পাড়ার সমাধান হচ্ছে। এখানে অনেক লোক আসে, প্রচুর লোকে আসে, তাদের নিজের নিজের পাড়ায় বসে সমস্যা সমাধান করে যে স্কিমগুলো দেওয়া হচ্ছে সেগুলোই এখানে আপলোড করা হচ্ছে। মানুষের সাড়া কিরকম পাচ্ছে? মানুষের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর মানুষ আসছে, বুথের প্রত্যেক মানুষই আসছে। মানুষ কোন সমস্যাটার কথা সবচেয়ে বেশি জানাচ্ছে? সমস্যা বলতে রাস্তাঘাট রিপেয়ারিং করার কিছু আছে, লাইট, কিছু শৌচালয়, আবার রাস্তাঘাটে কোনো টিউবওয়েল, কমিউনিটি টয়লেট, এগুলো সমস্যা সমাধান করার জন্যই বেশি আসছে। অনেক ধন্যবাদ। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে মঞ্জুর শেখকে, তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জিকে। এটা আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প তিনি চালু করেছেন, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। তো এতদিন আমরা বিভিন্ন সমস্যা যে সমাধান করার জন্য আমরা মেম্বার, প্রধান এবং নেতাদের কাছে যেটা যেতে হতো সাধারণ মানুষকে, সেটা তাদেরকে আর সেখানে যেতে হয় না। এখন সাধারণ মানুষ তাদের যে পাড়ার যে সমাধান, সেই সমস্যাটা সমাধান করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পে এসে তাদের সমস্যাগুলো জানাচ্ছে এবং সেইগুলো সলভ তারা যথারীতি এখান থেকে পেয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের ক্যাম্পে সাধারণ মানুষের সবসময় সমাগম, যেদিনকেই ক্যাম্প হয় প্রচুর পরিমাণ লোক এখানে আসে, তাদের সমস্যার কথাগুলো বলে। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি এখানে বিশিষ্ট সমাজসেবী এবং এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বলা চলে আতাউর রহমানকে। আমরা তার সঙ্গে কথা বলে নেব। আজকে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছে, কোন কোন বুথ নিয়ে চলছে? দেখুন, আজকে আমাদের মূলত বেলডাঙ্গা 2 ব্লক দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে, যেটা আমাদের 112, 114 এবং 119 122 বুথ নিয়ে এই এলাকাতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজকে এখানে হচ্ছে। এবং বিগত আমাদের 2 তারিখ থেকে, আগস্টের 2 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। সার্বিক গোটা পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের বিশেষ করে বাংলা নয়, গোটা বিশ্বের মধ্যে এই প্রথম একটা প্রকল্প যেটা নিয়ে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে এলাকার মানুষ, পাড়ার মানুষ, তারা নিজস্ব মতামত তিনারা গ্রহণযোগ্যতা পাওয়ার এবং সরকারের কাছে সরাসরি প্রস্তাবটা তিনারা দিতে পারছে। তাই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে পাড়ার এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষ থেকে সেগুলোকে রিপেয়ারিং করা আমাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। কিন্তু এই ধরনের স্কিমগুলো, যেটা 10,000, 20,000, 50,000, এই ধরনের ছোটোখাটো স্কিমও কিন্তু আজকে নেওয়া হচ্ছে। এর জন্য বিশেষ করে পাড়ার মানুষ অত্যন্ত আনন্দিত হচ্ছে এবং আজকের এই ধরনের ক্যাম্পগুলোতে প্রচুর এলাকার মানুষের একটা জমায়েত এবং বিশেষ করে প্রতিটা মানুষের পক্ষ থেকে বাংলার নেত্রী মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তেনাকে অত্যন্ত অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। তার কারণ হলো, আপনারা জানেন যে আমাদের বিগত দিনে বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কুলে যেটা দুয়ারে সরকার ক্যাম্প করেছিল, সেগুলোতে বাংলার বিভিন্ন জনমুখী যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো মানুষ সুযোগ সুবিধার আওতায় আসতো। কিন্তু আজকে আমাদের জনমুখী প্রকল্পের সঙ্গে সঙ্গে আমাদের এলাকার ডেভেলপমেন্ট যেটা প্রয়োজন,
মানুষের বিশেষ করে যাতায়াতের জন্য যেটা আমাদের প্রয়োজন, মানুষের নিজের পাড়াতে বসবাস করার জন্য অন্ধকার মতো জায়গাতে যেখানে আমাদের পাড়ার বা মহল্লার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিরা যেখানে এক জায়গায় জমায়েত হয়ে বসে থেকে বাকি টাইমটা তেনারা অবসর সময়টাকে তেনারা পার করে, সেই সমস্ত জায়গাতে একটা হাইম্যাক্স লাইট, কোথাও বসার জন্য একটা ঢালাইয়ের ছোট্ট প্রজেক্ট করে একটা গাছের কাছে বসার মতো একটা শেড করে নেওয়া, এই ধরনের প্রকল্প পাচ্ছে। তাই সার্বিক এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত হচ্ছে। এবং আজকে আমাদের এই বিশেষ করে একদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করছে, অনুরূপভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির আমরা সৈনিক এবং অভিষেক ব্যানার্জির আমরা নেতৃত্বে এই বাংলার বুকে আজকে প্রতিটা মানুষের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। আপনারা আজকে জানেন যে আজকে আমাদের একটা বিশেষ দিন, যে শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, আমাদের শিবরাত্রির জন্য মা ও বোনেরা বিভিন্ন ঘাটে থেকে আজকে জল নিয়ে আমাদের শক্তিপুর এলাকায় কপিলেশ্বর ধামে তিনারা আজকে শিবের মাথায় জল ঢালছে। তাই এলাকার আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনী ভাইয়েরা বোনেরা যেভাবে আজকে এই পুণ্য লগ্নে যাত্রা পুণ্যার্থী করছে, তেনাদের পাশে থাকার জন্য আমরা সকাল থেকে আজকে ছিলাম। প্রতিটা রাস্তায় রাস্তায় আমরা ক্যাম্প করে যাতে পুণ্যার্থীরা সুস্থভাবে তেনারা পৌঁছাতে পারে এবং সুস্থভাবে তেনারা বাড়ি ফিরতে পারে এবং দীর্ঘ পথ পায়ে হেঁটে পথ অতিক্রম করছে, তার জন্য আমরা আমার দলের পক্ষ থেকে সেই পুণ্যার্থীদের কাছে একটু জল, একটু খাবারের লাড্ডু, মিষ্টি মুখের মধ্য দিয়েই যাতে সুস্থভাবে তেনারা বাড়ি পৌঁছাতে পারে, তার জন্য সদা সর্বদাই মানুষের আমরা পাশে রয়েছি। আমাদের মূলত মেন যেটা উদ্দেশ্য, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, বাংলার যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি যেটা গোটা বাংলার মানুষের জন্য চাই, যে মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের কল্যাণার্থে থাকবে। আমরা সেই নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই আমরা প্রতিটা মানুষের পাশে থাকার জন্যই আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় একত্রিতভাবে চলাফেরাটা করি। তাই আজকে আমাদের সেই পুণ্য লগ্নে একদিকে আমরা ধর্মীয় কালচারকে ব্যস্ততা থাকার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকাতে ক্যাম্প পরিদর্শন করতে আসলাম এই কারণে, যে এলাকার সাধারণ মানুষ তেনারা পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে মিটিং করে স্কিমগুলো দেবে এবং যাতে প্রতিটা মানুষ সেই স্কিমের আওতায় আসতে পারে, প্রতিটা সাধারণ মানুষের কথাকে যাতে গ্রহণযোগ্যতা পঞ্চায়েতের আধিকারিকরা দেয়, সেটা দেখাশোনার জন্য আজকে আমরা এই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মরাদিঘি গ্রামের স্কুলে আমরা আজকে এসেছি। এবং এখানে আসার পরে যেটা এলাকার মানুষের অত্যন্ত, এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা বুথ থেকে মানুষ শয়ে শয়ে এসেছে এবং তেনাদের নিজস্ব মতামত পেশ করেছে। পঞ্চায়েতের আধিকারিক যিনারা রয়েছেন তেনারাও সেই সমস্ত স্কিমগুলো নথিভুক্ত করে তেনারা জিও ট্যাগের মধ্য দিয়ে তেনারা জেলা এবং রাজ্য স্তরে সেটাকে পাঠিয়েছে। তাই আশা রাখছি এলাকার সার্বিক উন্নয়ন, এলাকার সার্বিক ডেভেলপমেন্ট, এলাকার সার্বিক মানুষের সুযোগ সুবিধা সমস্ত কিছুর আওতায় মানুষ এখানকার আসবে এবং আগামী দিন আমাদের বাংলার মানুষ তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ, এই মরাদিঘি গ্রামের মানুষ সকলে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আগামী দিন আমরা প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জির পাশে থেকে তেনাকে আমরা সার্বিক বাংলার যাতে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় সেই আশীর্বাদ, সেই দোয়া, সেই প্রার্থনা আমরা রাখছি আমরা এলাকাবাসী হিসাবে। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আতাউর রহমান, ফতেমা বেবি, মঞ্জুর শেখের কথা। ক্যাম্প কিন্তু চলছে, আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান, দেখুন একটি কমপ্লেন্ট বক্স রাখা আছে, যেখানে কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধানে বিভিন্ন রকম কমপ্লেন্ট সেটা লিখিত আকারে এই বক্সের মধ্যে আপনারা এখানকার বাসিন্দারা ফেলতে পারেন। এছাড়াও স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, খাদ্যসাথীর মতো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এরকম প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। এখানে মহিলারা রয়েছেন, বিশেষ করে যারা মহিলাদের সাহায্য করছেন ফর্ম ফিল আপ করতে, তাদের কথা শুনতে, তাদের দাবিগুলো জানার জন্য এখানে সবাই রয়েছেন। এবং এইদিকে আমাদের ক্যামেরা পার্সন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, কেউ লেখালেখি করছেন তাদের পাড়ার সমস্যার কথা, কেউ আলোচনা করে নিচ্ছে। আজকে আমরা ছিলাম মরাদিঘি জুনিয়র বেসিক স্কুলে, যেটা রেজিনগর বিধানসভার অন্তর্গত। আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী। এরকম সমস্ত অনুষ্ঠান দেখার জন্য এবং সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন সবসময়, সাবস্ক্রাইব করুন সবসময় টিভির ইউটিউব পেজে।